আমি একজন ট্রাক ড্রাইভার। আমার নাম সাইদ। প্রায় 12 বছর ধরেই কাজ করছি, আর আমার কাজের প্রতি খুব ভালোবাসা আছে। আর আমি প্রায় করাচি থেকে পেশোয়ার পর্যন্ত যাতায়াত করি, কখনো একা, কখনো আমার হেল্পার জাবেদের সাথে। কিন্তু এক রাতে আমি এমন কিছু দেখেছিলাম, এমন কিছু অনুভব করেছিলাম, যার পর থেকে আমি শুধু দিনের বেলাতেই ট্রাক চালাই, রাত হলে একদম না। এই ঘটনাটি ডিসেম্বর 2023-এর। সেই দিন আমি মালটান থেকে মাল নিয়ে লাহোরে যাচ্ছিলাম। আমার হেল্পার সেই দিন সাথে ছিল না, কারণ তার শরীর খারাপ ছিল। আমি ভাবলাম কোনো সমস্যা নেই, আমি একাই চলে যাই। পুরো রাত চালালে সকালে লাহোর পৌঁছে যাব। সন্ধ্যা 7টার দিকে মালটান থেকে রওনা দিলাম। রাস্তা ভালো ছিল, মোটরের রাস্তা, ট্রাফিকও খুব বেশি ছিল না। আমি ট্রাকে গান শুনতে শুনতে আরাম করে চলছিলাম। রাত প্রায় 11টা বাজে। তখনও আমি রাস্তায় একটু ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম কোনো চায়ের হোটেলে দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপর আবার বের হব। কিছু দূরে একটি হোটেল চোখে পড়ল। আমি ট্রাক থামিয়ে নেমে গেলাম। সেখানে আরো 4-5 জন ট্রাক ড্রাইভার বসে চা খাচ্ছিলেন। আমিও চায়ের অর্ডার দিয়ে তাদের সঙ্গে গিয়ে বসলাম। কিছুক্ষণ গল্প হলো, তারপর আমি বিল মিটিয়ে রওনা দেওয়ার জন্য উঠলাম। ঠিক তখনই এক বয়স্ক ট্রাক ড্রাইভার আমাকে ডাকলেন। তিনি বললেন, বেটা, তুমি কি একা যাচ্ছ? আমি বললাম, জি চাচা, আজ হেল্পার সাথে নেই। তিনি আবার জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? আমি জবাব দিলাম, লাহোর। চাচা একটু চুপ করে থেকে বললেন, বেটা, আমার কথা শোনো। সামনে প্রায় 40 থেকে 50 কিলোমিটার রাস্তা, একটু অদ্ভুত। যদি শরীর বেশি ক্লান্ত লাগে তাহলে এখানে থাকো, ঘুমাও। সকাল হলে যাও, রাতে ওই দিক দিয়ে একা যেও না, ঠিক না? আমি হেসে বললাম, চাচা, কোনো সমস্যা নেই, আমি তো প্রায় রাতেই যাতায়াত করি, অভ্যাস আছে। তখন তিনি হাত ধরে খুব অদ্ভুতভাবে বললেন, বেটা, আমি মজা করছি না। ওই রাস্তায় রাতে খুব অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে তুমি যখন একা থাকো। অনেক ড্রাইভার দেখেছে, অনেকে তো ওদিকে রুটি ছেড়ে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, ফালতু ভয় দেখাচ্ছেন। বললাম, চাচা, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না। আমি ট্রাকের দিকে হাঁটা ধরলাম। পিছন থেকে আবার চাচা ডাকলেন, বেটা, অন্তত আয়াতুল কুরসি পড়ে নিও। আর হ্যাঁ, যদি রাস্তায় কেউ লিফট চায়, বিশেষ করে কোনো মহিলা বা বাচ্চা, তাহলে ট্রাক থামাবে না, কখনোই না, বুঝলে? থামাবে না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ট্রাকে উঠে বসলাম, ইঞ্জিন স্টার্ট করলাম এবং রওনা দিলাম। শুরুর 20 থেকে 25 কিলোমিটার সব ঠিকঠাকই ছিল। রাস্তা ভালো, স্ট্রিট লাইটও ছিল। আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। কিন্তু যতই সামনে এগোচ্ছিলাম, স্ট্রিট লাইট কমতে লাগলো। একসময় পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। দূর পর্যন্ত কোনো আলো নেই। আমার ট্রাকের হেডলাইট ছাড়া চারদিকে একদম অন্ধকার। শুধু হেডলাইটের আলোয় সামনে রাস্তা দেখা যাচ্ছিল। আশেপাশে ঘন অন্ধকার, চারপাশে জঙ্গল, উঁচু নিচু ঘন ঘন গাছ, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। এমন নীরবতা যে নিজের ট্রাকের শব্দ অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যেন গাড়িটায় চিৎকার করছে। আমি রেডিওর ভলিউম আরো বাড়িয়ে দিলাম, কিন্তু হঠাৎ রেডিওতে শুধু শো শো শব্দ, যেন সিগন্যাল একদম চলে গেছে। স্টেশন বদলাতে চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় একই শব্দ। ভাবলাম, ঠিক আছে, কিছুক্ষণ গান ছাড়া চালাই, সামনে গিয়ে সিগন্যাল এসে যাবে। আমি এগোচ্ছিলাম। হঠাৎ হেডলাইটের আলোয় কিছু চোখে পড়ল। রাস্তার এক পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাছাকাছি যেতেই দেখলাম একজন মহিলা, সাদা কাপড়ে, এবং তিনি হাত তুলে আমাকে থামার ইশারা করছেন। সঙ্গে সঙ্গে হোটেলওয়ালা চাচার কথা মনে পড়ল। কেউ লিফট চাইলে, বিশেষ করে মহিলা বা বাচ্চা, থামবে না। তাই গতি কমালাম না, সোজা চলে গেলাম। তার পাশ দিয়ে যাওয়ার সময় সাইড মিররে তাকালাম। সেই মহিলা এখনো ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা ঘুরে আমার ট্রাকের দিকে, যেন তার গলা উল্টে গেছে। মনে হচ্ছিল সে আমাকে তাকিয়ে দেখছে। আমার হাত থেকে স্টিয়ারিং ছুটে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি সামনে দেখে অ্যাক্সিলেটর জোরে চাপলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে
বুকের ভেতরে স্পষ্ট অনুভব করতে পারছিলাম। ভাবলাম এখন আর পেছনে তাকাবো না, যা হবে সামনে হোক। একটু দূরে যাওয়ার পর সাইড মিররে আবার কিছু চোখে পড়ল। পেছনে অনেক দূরে কিছু একটা যেন খুব দ্রুত দৌড়ে আমার ট্রাকের দিকে আসছে। প্রথমে মনে হলো হয়তো কোনো যানবাহন, কিন্তু না, কোনো হেডলাইট ছিল না। দেখলাম দুটি লাল রঙের জ্বলজ্বলে আলো খুব দ্রুত আমার দিকে আসছে, এত দ্রুত যে মনে হচ্ছিল এই বুঝি ট্রাককে ধাক্কা মারবে। আমি স্পিড আরো বাড়ালাম, কিন্তু সেই জিনিসটাও একই গতিতে বাড়তে লাগলো। এক সময় ঠিক আমার ট্রাকের পেছনে এসে গেল। আমি হর্ন চাপতে লাগলাম, চিৎকার করতে লাগলাম। হঠাৎ সেই জিনিসটা আমার ট্রাকের পাশ দিয়ে সামনে এসে পড়ল। সাইড মিররে তাকাতেই দেখি একজন লোক মোটর সাইকেলে, কিন্তু সে মানুষ না। তার শরীর আছে কিন্তু মাথা নেই, ঘাড় পর্যন্ত শরীর, এরপর ফাঁকা, কিছুই নেই। তবুও সে মোটর সাইকেল চালিয়ে আমার উইন্ডোর সমান দিয়ে এগোচ্ছে। আমি চিৎকার করতে করতে ট্রাক অন্য লেনে নিয়ে গেলাম, কিন্তু সেই জিনিসটাও আমার পিছু নিয়ে অন্য লেনে ঢুকে গেল। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যত পড়ছিলাম ততই জিনিসটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল। কিন্তু ব্যাপার এখানেই শেষ হয়নি। হঠাৎ আমার ট্রাকের ঠিক সামনের রাস্তায় একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে, 7 থেকে 8 বছরের মতো। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, যেন তাকে খুব মজা লাগছে। আমি হঠাৎ জোরে ব্রেক চাপলাম, এত জোরে যে ট্রাকের পেছনের সব মাল সামনে সরে এলো। ট্রাকের পেছনটা পর্যন্ত প্রায় উঠেই গিয়েছিল। অবশেষে ট্রাক থেমে গেল। বাচ্চাটির সামনে মাত্র 2 থেকে 3 ফুট দূরত্ব। আমার শরীর পুরো ঘেমে গেছে, শরীর কাঁপছিল। আমি উইন্ডোর বাইরে তাকিয়ে বাচ্চাটিকে দেখলাম আর রাগে চিৎকার করে বললাম, পাগল নাকি তুমি? আমি রাগে চিৎকার করে যখনই বললাম, রাস্তায় দাঁড়িয়ে কি করছো তুমি, বাচ্চাটা শুধু হাসলো। তারপর আস্তে আস্তে আমার ট্রাকের দিকে এগোতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিটা ছিল খুব অদ্ভুত। মনে হচ্ছিল সে হাঁটছে না, বরং মাটির ওপর দিয়ে ঘষ্টে এগিয়ে আসছে। আর যখন সে আমার দরজার কাছে পৌঁছালো, হঠাৎ তার দেহের উচ্চতা বাড়তে শুরু করলো। তার আঙ্গুলগুলো খুব লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা, আর তার নখ কালো, বড় খঞ্জরের মতো লাগলো, ধারালো। কিন্তু তার মুখটা তখনও একই রকম বাচ্চার মতোই ছিল। সে আমার উইন্ডোর ওপর হাত রাখলো আর বলল, আঙ্কেল, দরজা খুলুন না, আমি ভেতরে আসতে চাই। কিন্তু সেই গলা, ওটা কোনো বাচ্চার গলা ছিল না, এক বৃদ্ধ মানুষের মতো ভারী, খসখসে কণ্ঠ। আমি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ইগনিশন স্টার্ট করতে চেষ্টা করছিলাম, কিন্তু ইঞ্জিন ধরছিল না। বারবার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এদিকে বাচ্চাটা দরজার হ্যান্ডেল ধরে জোরে জোরে টানছে। আমি আয়াতুল কুরসি, কালেমা সব পড়তে পড়তে ইগনিশন ঘোরাতে থাকলাম। হঠাৎ ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। 1 সেকেন্ডও নষ্ট না করে প্রথম গিয়ার দিলাম, অ্যাক্সিলেটর পুরো নিচে চেপে দিলাম। ট্রাক ছুটে গেল। বাচ্চাটা পিছনে পড়ে রইল, কিন্তু সাইড মিররে তাকাতেই দেখলাম সে এখনো রাস্তায় দাঁড়িয়ে আমাকে হাত নেড়ে বিদায় দিচ্ছে, মুখে ভয়ঙ্কর হাসি। আমি কাঁদতে কাঁদতে ট্রাক চালাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না এটা কি জায়গা, আমার সাথে কি হচ্ছে। কিছু দূর গিয়ে দেখি রাস্তার 2 দিকে জঙ্গলের ভেতর অনেকগুলো লাল আলো, যেন লোকজন জঙ্গলে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ওগুলো টর্চ নয়, ওগুলো চোখ, লাল জলজলে চোখ, যা আমার ট্রাকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই চোখগুলো একসঙ্গে নড়তে শুরু করলো। জঙ্গলের ভেতর থেকে আমার ট্রাকের সমান্তরালে ছুটতে লাগলো, যেন আমার সাথে দূর প্রতিযোগিতা করছে। আমি স্পিড বাড়ালাম 100, 110, 120, কিন্তু তারাও একই গতিতে চলছে। মাঝে মাঝে কয়েকটা চোখ রাস্তায় লাফিয়ে বেরিয়ে আসে, ঠিক ট্রাকের সামনে এসে আবার জঙ্গলে ঢুকে যায়, যেন আমাকে ভয় দেখিয়ে
খেলতে চাইছে। তখন আমার অবস্থা এমন হয়েছিল, ইচ্ছে করছিল ট্রাক ফেলে দৌড়ে পালাই, কিন্তু পালাবো কোথায়? চারপাশে তো ওগুলোই ভরা। আমি চিৎকার করে দরুদ শরীফ পড়তে লাগলাম, দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, একবার আমাকে বাঁচিয়ে দিন। অনেক দূর এগিয়ে যেতেই হঠাৎ সবকিছু থেমে গেল। লাল চোখগুলো নেই, জঙ্গল নেই, রাস্তা একদম পরিষ্কার। দূরে, অনেক দূরে স্ট্রিট লাইট দেখা গেল। স্পিড কমালাম। স্ট্রিট লাইটের কাছাকাছি যেতেই মসজিদ থেকে আজানের শব্দ শোনা গেল, ফজরের আজান। আমি ট্রাক থামালাম। ট্রাক থেকে নেমে দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি মাটিতে পড়ে গিয়ে সেজদায় লেগে গেলাম। কিছুক্ষণ পর উঠে উজু করলাম এবং মসজিদে গিয়ে নামাজ পড়লাম। সেই দিন আমার নামাজ জীবনের সবচেয়ে তৃপ্তিময় ছিল। মনে হলো আজ আমি হয়তো সত্যিকারের মন দিয়ে নামাজ পড়লাম। নামাজ শেষে আবার ট্রাকে উঠলাম। এখন সকাল হয়ে গেছে, রাস্তা পরিষ্কার, কিন্তু এখনো বিশ্বাস হচ্ছিল না রাতে আমার সাথে যা ঘটেছে সেগুলো কি সত্যি। লাহোরে পৌঁছে সবার আগে আমার হেল্পার জাভেদকে ফোন দিলাম। বললাম, জাভেদ, আজ থেকে আর কখনো রাতের বেলা রাস্তায় নামবো না। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, সব ঠিক আছে তো? আমি তাকে বললাম পরে বলবো। সে তবুও জোর করতে লাগলো। আমি তাকে সামান্য ঘটনা বুঝিয়ে বললাম এবং ফোন কেটে দিলাম। এরপর আমি অনেক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বললাম। জানলাম সেই রাস্তায় এরকম প্রায় ঘটে। সেখানে ভয়ানক কিছু দেখা যায়। ছোট বাচ্চা, লাল লাল চোখ এবং সাদা কাপড় পরা মহিলা সে রাস্তায় দেখা যায়। আমি সেই রাস্তায় আর কোনোদিন যাইনি। যত লম্বা রাস্তায় যেতে হোক আমি ওই জায়গা এড়িয়ে চলি। এখন আমি শুধু দিনের বেলা ট্রাক চালাই। রাতের ডিউটি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। পয়সা কম পাই, কিন্তু জান বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় শান্তি। এবং আমার অনুরোধ, আপনাদের পরিচিত কোনো ড্রাইভার কখনো রাতের বেলা রাস্তায় যদি বের হয় খুব সাবধানে বের হতে বলবেন, বিশেষ করে যেখানে জনবসতি নেই। আর কেউ যদি রাস্তায় সাহায্য চায় বা লিফট চায়, আগে ভালো করে দেখে নেবেন সে আদৌ মানুষ কিনা, কারণ সবকিছু যেমন দেখা যায় তেমনটা আসলে হয় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ট্রাক ড্রাইভারের ঘটনায় চলে যাই। আমি নিজে নাম বলতে পারবো না। আমি একজন ট্রাক ড্রাইভার। গত 8 বছর ধরে এই কাজ করেছি। এই সময় পাকিস্তানের সব রাস্তা দেখেছি। দিন রাত, গরম শীত, সব সময় ট্রাক নিয়ে বেরিয়েছি। পাকিস্তানের খুব কম জায়গায় আছে যেখানে আমি যাইনি, কিন্তু এক রাত, মাত্র এক রাত আমার পুরো জীবন পাল্টে দিল। সেই রাতের পর আমি ট্রাক চালানো ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়ে এখন শহরে একটি ছোট্ট দোকান চালাই। লোকজন বলে আমি নাকি পাগল। এত ভালো চাকরি, এত টাকা, সব ছেড়ে দিলাম। কিন্তু সেই রাতে যা দেখেছি তারপর ট্রাকে বসতেই মন চাইতো না। ঘটনাটা জানুয়ারি 2022-এর শীতের সময়। আমি কোটা থেকে মাল নিয়ে লাহোর যাচ্ছিলাম। একদম লম্বা পথ, প্রায় 1200 কিলোমিটার। সকাল 8টায় কোয়েটা থেকে রওনা দিয়েছিলাম। সারাদিন চলমান, মাঝে মাঝে থামলাম, খেয়ে দিয়ে আবার চললাম। রাতে 10টা বাজে। আমি তখন ডেরা গাজী খানের কাছে। ভাবলাম যদি সোজা চালিয়ে যাই ভোরের আগেই লাহোর পৌঁছে যাব। আমার সঙ্গে ছিল আমার হেল্পার নাসির। ছেলেটা ছিল 19 কি 20 বছরের। এত লম্বা রাস্তায় এটাই তার প্রথম যাত্রা। নাসির বলল, ভাই এখন থামি, খুব ক্লান্ত লাগছে। আমি বললাম, না, আর একটু চলে। রাত 2টা থেকে 3টার দিকে কোনো ঢাবায় গিয়ে ঘুমাবো। নাসির রাজি হয়ে গেল। কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ল। আমি একা, ট্রাক চলছে, আমি গান শুনছি। রাত প্রায় 12টা 30। আমি এমন একটা রাস্তায় ঢুকলাম যেটা পুরোপুরি নির্জন। চারদিকে ঘন জঙ্গল, অন্ধকার এমন যে শুধু ট্রাকের হেডলাইট যতদূর যায় ততটুকুই আলো। পেছনে শুধু লাল ব্যাকলাইট, তার বাইরে সবকিছু কালো অন্ধকারে ডুবে। এমন সময় দূরে রাস্তায় কিছু একটা দেখতে পেলাম। মনে হলো কোনো ঢাবা। ভাবলাম ভালোই হলো, এখানে থেমে চা খাবো, একটু ঘুমাবো। ধাবার মতো যে জায়গাটা দেখছিলাম
কাছে গিয়ে দেখি এটা ধাবা নয়, বহু পুরনো, বন্ধ হয়ে যাওয়া একটা পেট্রোল পাম্প। 30 থেকে 40 বছরের পুরনো মনে হয়। আমি নাসিরকে জাগিয়ে বললাম, উঠ, ভুল জায়গায় এসেছে। নাসির জিজ্ঞেস করলো, এখন কি করব? আমি বললাম, চল সামনে, কিছু একটা পাবো, ট্রাক স্টার্ট করতে যাব। ঠিক তখনই হেডলাইটে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে ট্রাকের ঠিক সামনে, পুরনো কাপড় পরে, হাত নাড়িয়ে আমাকে থামাচ্ছে। নাসির বলল, ভাই দেখেন কেউ আছে। আমি হর্ন বাজিয়ে বললাম, ভাই সাইডে যান, কিন্তু সে নড়ল না, একইভাবে হাত নাড়ছিল। আমি ভয় পেয়ে জানালা নামিয়ে চিৎকার করে বললাম, কি চাই আপনার, সাইডে যান। সে তার হাত তুলে আমাকে ইশারা করলো, যেন আমাকে কাছে ডাকছে। নাসির বলল, না ভাই, কিছু ঠিক নাই। আমিও বুঝলাম এখানে দাঁড়ানো উচিত নয়। আমি রিভার্স নিলাম। ঠিক তখনই দেখি ট্রাকের পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে। আমি ডান দিক দিয়ে বের হতে চাইতেই বাচ্চা এসে দাঁড়ালো, ছোট্ট, কিন্তু সে হাসছিল। এখন বুঝলাম এখান থেকে পালানো ছাড়া উপায় নেই। আমি একদম দ্রুত ট্রাক চালালাম সামনে দাঁড়ানো লোকটার দিকে। ভাবলাম সে সাইড হয়ে যাবে, কিন্তু না, সে নড়লই না। ট্রাক একদম কাছে পৌঁছে যেতেই সে গায়েব হয়ে গেল, যেন কখনো ছিলই না। আমি আর পিছনে তাকাইনি, দৌড়াতে লাগলাম ট্রাক নিয়ে। কয়েক কিলোমিটার গিয়ে হঠাৎ ট্রাক নিজে নিজে বন্ধ হয়ে গেল। ইঞ্জিন কাঁপল, তারপর পুরো নিভে গেল। নাসির কাঁদছে, এখন কি হবে ভাই? আমি বললাম, দেখি, বাইরে দেখলে হয়তো বুঝবো। নাসির আমার হাত চেপে ধরল, ভাই যাইয়েন না, কিন্তু না গেলে ট্রাক চলবে না। আমি টর্চ নিয়ে নামলাম। নামতেই মনে হলো তাপমাত্রা হঠাৎ কমে গেছে, এমন ঠান্ডা, শরীর কাঁপছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। বনেট খুলে ইঞ্জিন দেখছিলাম, সব ঠিকই আছে। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ শুনলাম, ধীরে ধীরে, যেন কেউ চুপচাপ কাছে আসছে। আমি টর্চ ঘুরিয়ে তাকালাম, কেউ নেই, শুধু কালো অন্ধকার। আবার ইঞ্জিন দেখছি, আবার সেই শব্দ, এবার আগের থেকেও কাছে। আমি চেঁচিয়ে বললাম, কোথায় কে আছে? আমার গলা কাঁপছিল, কিন্তু কোনো উত্তর এলো না। আমি তাড়াতাড়ি বনেট বন্ধ করে ট্রাকের দিকে ফেরার জন্য হাঁটতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ কেউ আমার কাঁধের উপর হাত রাখলো। সেই হাতটা এমন ঠান্ডা ছিল যে কিভাবে বোঝাবো, বোঝানো অনেক কঠিন। মনে হলো যেন কেউ আমার কাঁধে বরফের একটা বড় কাদা চাপিয়ে দিয়েছে, এত বেশি ঠান্ডা যে আমার কাঁধ জ্বালা করতে লাগলো। আমি পেছনে তাকালাম, আর যাকে দেখলাম সে সেই একই মানুষ যে আগে রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার মুখ আমার খুব কাছে। আর তার মুখ দেখেই মনে হলো যেন বহু বছর আগে মারা গেছে কেউ, আর এখন তার কবর করে বের করা হয়েছে। মুখ জুড়ে গভীর ভাঁজ, চোখ দুটো অদ্ভুত অন্ধকার, আর তার মুখ থেকে ভয়ঙ্কর পচা গন্ধ বের হচ্ছিল, যেন কিছু একটা অনেক দিন ধরে সরছে। সে হেসে বলল, তুমি এখানে থেমে গেলে কেন? আমরা যখন তোমাকে থামাচ্ছিলাম তখন তো থামনি, এখন কি হলো? আমি একদম চিৎকার করে দৌড়ে ট্রাকের দিকে ছুটলাম। নাসির ভেতর থেকে দরজা খুলে দিল। আমি লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। নাসির চিৎকার করছিল, ভাই স্টার্ট করেন তাড়াতাড়ি। আমি ইগনিশন দিলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না। আবার দিলাম, কিছুই না। ওই মানুষটা এবার ট্রাকের জানালার কাছে চলে এসেছে। সে কাছে হাত রেখে ভেতরে উকি দিচ্ছে। সে বলল, তোমরা এখান থেকে যেতে পারবে না, এটা আমাদের রাস্তা, আমাদের জায়গা। আমি বারবার স্টার্ট দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। ঠিক এ সময় নাসিরের দিকের জানালায় এসে দাঁড়ালো সেই সাদা কাপড়ের মহিলা। সেও ট্রাকের ভেতরে তাকিয়ে আছে। নাসির কাঁদতে কাঁদতে বলছে, ভাই এরা কারা? এরা কি চায়? আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আর পড়া শুরু করতেই ওরা দুইজন ভয়াবহ চিৎকার করতে লাগলো। তাদের সেই চিৎকার এমন অস্বাভাবিক, এমন তীক্ষ্ণ, মনে হলো এখনই ট্রাকের সব কাজ ভেঙে যাবে। আমি আবার স্টার্ট দিলাম এবং আল্লাহর রহমতে এবার ইঞ্জিন ধরল। আমি সঙ্গে সঙ্গে গিয়ার দিয়ে ট্রাক এগিয়ে দিলাম, কিন্তু সাইড মিররে যা দেখলাম, ওরা দুইজনই শুধু নয়,
আরো 10 থেকে 15 জন মানুষ, সবাই পুরনো কাপড় পরে আমার ট্রাকের পেছনে ছুটে আসছে। নাসি চিৎকার করে বলল, ভাই পেছনে দেখেন, এরা সবাই দৌড়াচ্ছে। আমি গতি আরো বাড়ালাম, কিন্তু ওরা তখনও পেছনে, আরো কাছে আসছে। হঠাৎ ধাপ, ট্রাকের ছাদে কিছু একটা লাফিয়ে উঠল। আমি স্পষ্ট শুনলাম কেউ ছাদে দৌড়াচ্ছে। তারপর সেই জিনিসটা হঠাৎ সামনে এসে উল্টো হয়ে উইন্ডশিল্ডে চলে থাকলো। কিন্তু ওটা সেই বাচ্চাটা ছিল, কিন্তু এবার তার মুখ, তার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে, মুখ বিকৃত ও ভয়াবহ। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। ট্রাক লেফট রাইট করে চালাচ্ছিলাম, ভাবছিলাম এতে সে পড়ে যাবে, কিন্তু না, সে ছাদে আঠার মতো লেগে আছে। হঠাৎ সে জানালায় প্রচণ্ড জোরে একটা ঘুষি মারল, গ্লাসে ফাটল ধরে গেল। নাসির চেঁচিয়ে উঠল, ভাই গ্লাস ভাঙতেছে। সে আবার মারল, ফাটল বড় হয়ে গেল। আমি পাগলের মতো ট্রাক চালাচ্ছি, স্পিড প্রায় 120। রাস্তা উঁচু নিচু, কিন্তু কিছুই পাত্তা দিচ্ছি না, শুধু পালাচ্ছি। ঠিক তখনই সামনে দেখলাম অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, এক লাইন হয়ে, সবাই আমার ট্রাকের দিকে তাকিয়ে। আমি বুঝে গেলাম যদি থামি আজই শেষ। আমি অ্যাক্সিলেটর পুরো নিচে চেপে ধরলাম এবং ট্রাক সরাসরি তাদের দিকে চালিয়ে দিলাম। নাসি চিৎকার করে বলল, ভাই এটা কি করছেন? সামনে তো মানুষ দাঁড়িয়ে আছে। আমি পাল্টা চিৎকার করে বললাম, এরা মানুষ না নাসির, এরা অন্য মাখলুক, আল্লাহর নাম নাও। এবার মনে হলো ট্রাকটা যেন বাতাসে উড়ছে। আর আমরা যখন তাদের একদম কাছে পৌঁছে গেলাম, ওরা হঠাৎ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ট্রাকের ছাদে থাকা সেই বাচ্চাটাও মুহূর্তে উধাও। আমার ট্রাক থামায়নি, পেছনে তাকায়নি, শুধু দোয়া পড়তে পড়তে ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর সামনে দূরে কয়েকটা লাইট দেখা গেল, একটা চায়ের দোকান, আর সেখানে অনেক ট্রাক দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ট্রাক থামালাম। আমি আর নাসির দুইজনই ট্রাক থেকে নেমে পড়লাম। আমাদের এমন অবস্থা, শ্বাস ফোলা, গা ভিজে গিয়েছে, যেন সবে দৌড়ে জীবন বাঁচিয়ে এসেছে। চায়ের দোকানে যারা বসেছিল তারা আমাদের দেখে অবাক হয়ে গেল। একজন ট্রাক ড্রাইভার এগিয়ে এসে আমাদের ধরে বসালেন। ভাই কি হয়েছে তোমাদের? সব ঠিক আছে তো? আমি কিছু বলতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। সে পানি এনে দিল, আমি পানি খেলাম। তারপর আমি পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে বললাম। সবাই চুপচাপ শুনল। একজন ড্রাইভার বলল, তোমরা ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাওনি তো? ওটা খুবই খারাপ জায়গা, কেউ ওখান দিয়ে রাতের বেলা যায় না, সবাই জানে। কিন্তু আমি তো জানতামই না। আমরা কিছুক্ষণ সেখানেই রইলাম, চা খেলাম, একটু বিশ্রাম নিলাম। সকালে যখন আলো হলো তখন সেখান থেকে রওনা দিলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ না। লাহোর গিয়ে মাল খালাস করলাম। সব কাজ সেরে বাড়ি ফেরার আগে নাসির আমার কাছে এসে বলল, ভাই আমি আর আপনার সাথে কাজ করব না, আমার আর সাহস নেই। আমিও তখনও ভয় কাঁপছি। আমি বললাম, আরে আমিও আর কখনো এই ট্রাক চালাবো না, আমি এই কাজ ছেড়ে দেব। কিন্তু তখন বুঝতে পারিনি এটা আমার জন্য কত বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমি বাড়ি গিয়ে কিছুই খেলাম না, সোজা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম আমি আবার সেই একই রাস্তায়, আবার সেই ট্রাক, আর সেই সব লোকজন আমার ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। আমি যত দ্রুত চালাচ্ছি ওরা তত দ্রুত কাছে আসছে। হঠাৎ তারা আমাকে ধরে ফেলল। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম, সারা গা ঘামে ভিজে গেছে। বাড়ির সবাই দৌড়ে এসে ঘরে ঢুকলো। আমার অবস্থা দেখে সবাই ভয়ে অবাক হয়ে গেল, বলছে কি হঠাৎ কি হলো। কিন্তু সেই দুঃস্বপ্ন আমাকে বহু মাস তাড়া করে ফিরেছে। কিন্তু ঠিক মতো ঘুমাতেও পারতাম না, কোনো কাজে মনও বসতে পারতো না। এই ঘটনা আমার জীবনই বদলে দিয়েছে। অনেক মোল্লা, অনেক রুহানি চিকিৎসকের কাছে গেছি, দম করিয়েছি, তাবিজ নিয়েছি। তারপর ধীরে ধীরে একটু স্বস্তি এসেছে। কিন্তু আজও আমি কোথাও একা যেতে পারি না। রাতে একাও কোথাও গেলে মনে হয় কেউ আমার পেছনে পেছনে হাঁটছে, আমাকে দেখছে। এই কারণেই আমি ট্রাক চালানো পুরোপুরি ছেড়ে দিয়েছি। এখন বাড়ির পাশে একটা দোকানে কাজ করি।
এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। এটাও একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। আমার নাম রশিদ। আমি একজন ট্রাক ড্রাইভার। গত 18 বছর ধরেই কাজ করছি। দিন রাত, গরম শীত সবই দেখেছি। আমি লম্বা রুট চালিয়েছি একাই, আবার কনভয় সঙ্গে নিয়েও। কিন্তু যে ঘটনাটা আজ বলতে যাচ্ছি, এটা আমার জীবনের একমাত্র এমন অভিজ্ঞতা যার পরে আজও আমি রাতে একলা ড্রাইভিং করতে ভয় পাই। সেদিন করাচি বন্দর থেকে কিছু মেশিনারি নিয়ে আমাকে ডেজিকানের কাছে এক গুদামে পৌঁছে দিতে হতো। রুটটা আমার চেনা, জানি কোথায় মানুষ আছে, কোথায় লম্বা নির্জন রাস্তা, আর কোথায় রাতে থামা মানে মূর্খতা। আমি মাগরিবের আগে বের হতে চেয়েছিলাম, কিন্তু লোডিংয়ে দেরি হলো। ফল হলো আমি রাতের অন্ধকারে অন্দরুনে জিন পার হয়ে সাউথ পাঞ্জাবের দিকে চলছিলাম। শুরুর পথটা ঠিকঠাকই ছিল। রাস্তায় মাঝে মাঝে কোনো গাড়ি চোখে পড়ত, না হলে চারদিকে শুধু নীরবতা। রাত প্রায় 2:30টার দিকে আমি যখন এক দীর্ঘ সম্পূর্ণ জনহীন অংশে ঢুকলাম, তখন টের পেলাম মাথায় হালকা হালকা ব্যথা শুরু হয়েছে। প্রথমে আমি গুরুত্ব দেইনি। লং রুটে মাথা ব্যথা নতুন কিছু না, কিন্তু কয়েক কিলোমিটার যেতেই ব্যথা বাড়তে লাগলো। চোখের পিছনে চাপের মতো অনুভব হচ্ছিল। আমি ভাবলাম এই অবস্থায় চালিয়ে গেলে বিপদ হবে, তাই একটু থেমে চা বানাই, একটা পেইন কিলার খাই, তারপর আবার রওনা দিই। সমস্যা হলো চারপাশে কোনো ধাবা নেই, নেই আলো, নেই মানুষের চিহ্ন, নেই কোনো সাইনবোর্ড, শুধু রাস্তাটা। দুই পাশে খোলা মাঠ, দূর দূর পর্যন্ত ঝোপঝাড়। আমি গতি কমালাম আর খানিকটা খোলা জায়গা দেখে ট্রাকটা রাস্তার পাশে দাঁড় করালাম। ইঞ্জিন বন্ধ করতে অদ্ভুত নীরবতা নেমে এলো। এমন নীরবতা যেখানে নিজের শ্বাসের আওয়াজটাও আলাদা করে শোনা যায়। আমি কেবিন থেকে নেমে এলাম। শীতের রাত, হাওয়ায় কেমন ভিজে ঠান্ডা একটা ভাব। ট্রাকের ভেতর থেকে ছোট সিলিন্ডারটা বের করলাম, চুলার সঙ্গে লাগালাম, মাটিতে রেখে জ্বালালাম। তখনই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। কোনো শব্দ পাইনি, কিন্তু মনে হলো আমি একা নই। আমি দ্রুত চারপাশে তাকালাম। যত দূর চোখ যায় কেউ নেই। নিজেকে বোঝালাম কিছু না, মাথা ব্যথা, তীব্র ক্লান্তি, মাথা গোলমাল করছে। চা বানাতে শুরু করলাম। পানি ফুটছে, পাতা দিলাম, চিনি দিলাম, তবু সেই অনুভূতিটা কমছে না। যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে চোখের আড়ালে। আমি ঘুরে তাকালাম, কেউ না। আবার চুলার দিকে নজর দিলাম। পানি ফুটছে জোরে। চা তৈরি হলে তাড়াতাড়ি চুলা নিভিয়ে সিলিন্ডারটা সরিয়ে রাখলাম। সব গুছিয়ে কেবিনে উঠে গিয়ে দরজা বন্ধ করলাম। চায়ের কাপ হাতে নিয়ে একটা পেইন কিলার খেলাম। গভীর নিঃশ্বাস নিলাম। ভাবলাম 5 মিনিট বিশ্রাম, তারপর রওনা দেব। হেডলাইট জ্বালানো ছিল, সামনে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। চা খেতে খেতে শরীর একটু স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই ঠক ঠক ড্রাইভিং সাইডের দরজায় কেউ নক করলো। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে দরজা খুললাম। বাইরে কেউ নেই। নেমে চারপাশ দেখলাম, শুনশান অন্ধকার, খোলা মাঠ, নির্জন রাস্তা। দরজা বন্ধ করে আবার নিজেকে বোঝালাম হ্যালুসিনেশন, কিছু না। চায়ের কাপ তুলতে যাব, আবার ঠক ঠক। কিন্তু এবার প্যাসেঞ্জার সাইড থেকে হৃৎপিণ্ড জোরে ধক ধক করতে লাগলো। ঘাড় ঘুরিয়ে তাকালাম, আবার দরজা খুললাম। সেখানেও কেউ নেই। এবার বুঝলাম এখানে আমি ছাড়া অন্য কিছু রয়েছে। আমি উচ্চস্বরে বললাম, কে আছে? যদি কেউ থাকো সামনে আসো। আমার আওয়াজ নীরবতা ভেদ করে ফিরে এলো, কিন্তু কোনো সাড়া নেই। আমি দ্রুত চা শেষ করলাম। একটাই ভাবনা, এখানে আর 1 সেকেন্ডও না, এখনই বের হচ্ছি। ইঞ্জিন স্টার্ট করলাম। ট্রাকের শব্দ পুরো নির্জন এলাকায় প্রতিধ্বনি তুলল। গিয়ার লাগিয়ে ধীরে সামনে বাড়ালাম। কয়েকশো মিটার যেতেই দেখি রাস্তার বাঁ দিকের ধারের ঝোপের পাশে এক লোক দাঁড়িয়ে, খুব কাছেই। তার কাঁধে একটা গাঁটকি
আর আমাকে হাত ইশারা করছে। পুরো শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো এর লোক এলো কোথা থেকে। এতক্ষণ তো আশেপাশে কোনো প্রাণীও ছিল না। আমি গতি কমালাম। মাথায় একই সঙ্গে হাজারো চিন্তা। দরজায় নখ, সেই অস্বস্তিকর নীরবতা, আর এখন এলো। তারপর একটা মানবিক ভাবনা মাথায় এলো, হয়তো সত্যি সাহায্য দরকার। আমি ট্রাক থামালাম। লোকটা এগিয়ে এলো, বলল, ভাই একটু সামনে নামিয়ে দিও। পথ লম্বা, তার গলায় ভয় আর উত্তেজনা কোনোটাই নেই। একটা অদ্ভুত ঠান্ডা স্বাভাবিকভাবে। ভয় থাকা সত্ত্বেও আমি তাকে ট্রাকে উঠতে দিলাম। সে গাড়িটা পাশে রেখে চুপচাপ বসলো। আর ঠিক সে বসার সঙ্গে সঙ্গে ট্রাকের পরিবেশ বদলে গেল। কিছু চোখে পড়ল না, কোনো শব্দও না, কিন্তু এক অদ্ভুত ভারী নীরবতা পুরো কেবিনটাকে গ্রাস করলো। সাধারণত লিফট নিলে লোকজন দুই একটা কথা বলে, কোথায় যাচ্ছেন, লোড বেশি মনে হচ্ছে, ঠান্ডা বেড়েছে, কিন্তু লোকটার সম্পূর্ণ চোখ। আমি কোথায় শুরু করলাম, কোথায় নামবে, সে মাথা নাড়ল, জানালার বাইরে তাকিয়ে তারপর বলল, জায়গাটা এলে তোমাকে জানাবো। তার গলায় অদ্ভুত এক নিশ্চিন্ত ভাব, যা আমাকে আরো অস্থির করছিল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। রাতের অন্ধকারে ট্রাক এগোতে লাগলো। দুই পাশে মাঠ, অন্ধকার আর ঝোপঝাড়। ঠান্ডা বাড়ছিল, কিন্তু আমার কপালে ঘাম জমছিল। কিছুক্ষণ পর মনে হলো লোকটা হালকা হালকা নিঃশ্বাস ফেলছে, কিন্তু কান পাতলে কিছুই শোনা যায় না। আমি এক চোরার নজরে তাকালাম। লোকটা জানালার বাইরে তাকিয়ে, চোখ হাত খোলা। আরো মিনিট বের হলো, দেখলাম তার যেন ঘুম পেয়ে যাচ্ছে। আমার মাথা ব্যথা কমেছে কিছুটা, কিন্তু শরীর ঢলছে ক্লান্তিতে। আমি বললাম, ঘুম আসলে পিছনের সিটে লেটে পড়ুন, এখানে বসলে শরীর ব্যথা করবে। সে প্রথমবার সরাসরি আমার চোখে তাকালো। তার চোখগুলো ক্লান্ত নয়, বরং কিছু একটা পুরনো গভীর, যেন বয়স 100 বছরেরও বেশি। সে আস্তে বলল, হ্যাঁ, ভালো কথা। সে পিছনের সিটে চলে গেল। আমি রিয়ারভিউ মিররে দেখলাম সে শুয়ে আছে, কিন্তু তার গাড়িটা সে সঙ্গে নেয়নি, সামনের সিটে পড়ে আছে। এটা অদ্ভুত লাগলো, কিন্তু আবার নিজেকে শান্ত করলাম। সামনে এগোতে লাগলাম। কিছু দূর পর জোরে প্রস্রাবের চাপ পেল। নিজের মনে বললাম, আর একটু গেলে পাম্প, কিন্তু এই রুটে পাম্প বেশ দূরে। অনেকক্ষণ সহ্য করেও পারলাম না। অবশেষে এক নির্জন জায়গা দেখে ট্রাক সাইডে দাঁড় করলাম। ইঞ্জিন চালু রাখলাম। নীরবতা যেন আরো না বাড়ে। নিচে নেমে কিছু দূরে গিয়ে হালকা হলাম। ঠান্ডা বাতাস হঠাৎ শরীর কাঁপিয়ে দিল। ঠিক তখনই ধাপ, ট্রাকের দরজা খোলার শব্দ। আমি চমকে গেলাম, তবুও সঙ্গে সঙ্গে ঘুরলাম না। ভাবলাম, হয়তো ওই লোকটাও নেমেছে, শেষ করেই ঘুরে দেখব। কয়েক সেকেন্ড গেল, কোনো পায়ের ধ্বনি নেই, কোনো নড়াচড়াও নেই, শুধু ট্রাকের ইঞ্জিনের শব্দ। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ট্রাকের দিকে হাঁটলাম। যখন আমি কেবিনের কাছে পৌঁছালাম, আমার নিঃশ্বাস যেন থমকে গেল। পিছনের সিটটা একদম ফাঁকা। আমি সঙ্গে সঙ্গে পুরো কেবিনটা দেখলাম। ড্রাইভার সিট, পিছনের সিট, নিচের মেঝে, কোথাও কেউ নেই, কিন্তু গাড়িটা ঠিক আগের জায়গায় পড়ে আছে। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি চারপাশে তাকালাম। অন্ধকার মাঠে চিৎকার করে উঠলাম, ও ভাই, কোথায় গেলেন আপনি? আমার আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোনো উত্তর নেই। আমি টর্চ জ্বালালাম। সামনে পেছনে দেখলাম, ঝোপের দিকেও গেলাম, কোথাও কিছু নেই, যেন লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে। আমি আবার কেবিনে ফিরে এলাম। গাড়িটার দিকে তাকিয়ে মনে হলো এখনই এটাকে ট্রাক থেকে ফেলে দেই, কিন্তু হাত এগোলো না। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হচ্ছিল না। আমি গিয়ার দিলাম, ট্রাক রওনা হলো, কিন্তু মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ওই লোকটা তাহলে গেল কোথায়? প্রায় 2 থেকে 3 ঘন্টা পর একটি পুরনো ধাবা চোখে পড়ল। সামনে আগের মতোই চারপাই, মাটির ঘোড়া, আর 2 থেকে 3টা ট্রাক দাঁড়ানো। আমি গাড়ি থামালাম। মানুষের ভিড়ে বসে থাকতে ইচ্ছে হচ্ছিল। ডাল রুটি খেলাম, তবুও চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছিল। সেই রাস্তায় যেদিক দিয়ে আমি এসেছি। আমি চা অর্ডার করলাম। চায়ের কাপ হাতে নিতেই
আমার নজর পড়ল রাস্তায় একটা ভারী লোডের ট্রাক ধীরে ধীরে আসছে, আর তার কেবিনে সেই একই লোকটা, ঠিক সেই যাত্রী। আমার বুকের ধকধক বেড়ে গেল। হাতে থাকা চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল। ট্রাকটা ধাবার পাশ দিয়ে গেল, থামলো না, ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। মস্তিষ্কে একটাই চিন্তা, যদি ওটাই সত্যি হয় তাহলে আমার গাড়িতে থাকা গাড়িটা কার? আমি দ্রুত বিল মিটিয়ে ট্রাকে উঠলাম, ইঞ্জিন স্টার্ট করলাম এবং তার পিছে বেরিয়ে পড়লাম। আমি সীমিত গতিতে বাড়ালাম। ও ট্রাক অনেক ভারী ছিল, তাই খুব দ্রুত চলছিল না। আমার বিশ্বাস ছিল আমি ওকে ধরতে পারবই। রাস্তাটা সোজা, দুই দিকে অন্ধকার ফসলি জমি আর খানিক ঝোপঝাড়, আর আমার চোখ গেঁথেছিল সামনে থাকা সেই ট্রাকের ব্যাকলাইটে। মনে হচ্ছিল যদি একবার চোখ পিটাই সবকিছু বদলে যাবে। আধা ঘন্টা পর আমি তার যথেষ্ট কাছে পৌঁছে গেলাম। ওভারটেক করার সিগন্যাল দিলাম। দুটো কেবিন পাশাপাশি আসতেই বাঁদিকে তাকালাম। সেই যাত্রী কোথাও নেই। আমার বুক ধড়ফড় বেড়ে গেল। আমি আবার তাকালাম, দ্বিতীয়বার, তৃতীয়বার। সিট একদম ফাঁকা। আমি হাত তুলে তাকে থামার ইশারা করলাম। দুইজনে রাস্তার পাশে ট্রাক থামিয়ে নেমে এলাম। ওই ড্রাইভার মধ্যবয়স্ক, সাধারণ চেহারার মানুষ। আমি তাড়াতাড়ি বললাম, ভাই, তোমার সঙ্গে তো একটু আগে একজন ছিল, ঢাবার কাছে তাকেও দেখেছি, এখন কোথায় গেল? সে বিস্মিত হয়ে বলল, হ্যাঁ ছিল। ঢাবা পার হয়ে একটু সামনে এসে বলল, এইখানে নামিয়ে দেন। আমি নামিয়ে দিলাম। আমার কপালে ঠান্ডা ঘাম জমল। নামিয়ে দিলেন। এই নির্জন একা। সে কাজ জাগালো, এইটাই বলল, এইখানে নামিয়ে দেন। আমি বেশি জিজ্ঞেস করি নাই। আমি কিছু বলার আগেই পিছন দিক থেকে একটা অদ্ভুত নড়াচড়া টের পেলাম। আমার ট্রাকের দিক থেকে। ড্রাইভারটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, ভাই, ওইদিকে দেখেন। আমি ঘুরে তাকাতেই দেখলাম ঝোপের আড়ালে কিছু একটা দ্রুত সরে গেল। প্রথমে মনে হলো কোনো জন্তু, কিন্তু পরের মুহূর্তে যে দৃশ্য দেখলাম, আমার পায়ের তলা থেকে জমিন সরে গেল। একটা মানুষের মতো প্রাণী, চার হাত পায়ের ভর দিয়ে, অস্বাভাবিক ভঙ্গিতে মাটিতে ভর দিয়ে রেঙ্গে ঝোপের ওপরে মিলিয়ে গেল। 1 সেকেন্ডের দৃশ্য, কিন্তু আজও মনে গেঁথে আছে। ওই ড্রাইভার প্রায় চিৎকার করে উঠল, ভাই, এখান থেকে বের হই, কিছু ঠিক নাই। ঠিক তখনই আমার ট্রাকের প্যাসেঞ্জার সাইড থেকে সেই পুরনো কর্মর শব্দ এলো, যে শব্দটা দরজা খোলার সময় হয়েছিল। আমি চমকে তাকালাম। দরজাটা আস্তে একটু খুলে আবার ধরাম করে বন্ধ হলো। আমার পুরো শরীর কাটা দিল। পরের মুহূর্তে যেন কেউ খুব ভারী কিছু তুলল। তারপর ঝোপের ভেতর দিয়ে দ্রুত পায়ের শব্দ, তারপর আবার নীরবতা। আমরা দুইজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কারো মুখে কথা নেই। সে ধীরে বলল, মনে হয় আপনার ট্রাকে কিছু ছিল। আমি মাথা নেড়ে বললাম, আমার গাড়িতে একটা গাটরি আছে। সে তৎক্ষণাৎ বলল, চলুন এখান থেকে একটু দূরে কোনো জনবসতি পর্যন্ত যাই। আমরা ঠিক করলাম, আমি সামনে, সে পেছনে, যাতে একে অপরকে দেখা যায়। ট্রাক চালু করলাম। তার ট্রাক নিয়ে আবার পিছু পিছু এলো। কিছু দূর যেতেই সে জোরে হর্ন দিতে লাগলো। আমি গতি কমালাম। দুটো কেবিন পাশাপাশি এলো। সে আতঙ্কে বলল, আপনার ট্রাকে কিছু আছে মনে হয়, আমি সামনে যাচ্ছি, আপনি পিছনে থাকেন। আমি তর্ক করলাম না। আমার ভিতর আগেই ভেঙে পড়েছিল। কিছুক্ষণ পর আমরা একটা পেট্রোল পাম্প আর ছোট ধাবা দেখলাম। লাইট জ্বলছিল, মানুষও ছিল। আমরা দুইজনই সেখানে ট্রাক থামালাম, চা খেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু কারো মুখে শান্তি ছিল না। শেষ পর্যন্ত সেখানকার 4 পেয়ে ভাড়া নিয়ে রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। সকালে সূর্য উঠল। সবকিছু আবার স্বাভাবিক মনে হচ্ছিল, ঝোপঝাড়, রাস্তা, সব। কিন্তু আমার মনে শুধু একটাই সত্য পাথরের মতো গেঁথে রইল, গাটরিটা নিতে সেই এসেছিল। আর ওটা মানুষ ছিল না, কমপক্ষে মানুষের মতো ছিল না। সেদিনের পর থেকে আজ অব্দি আমি কোনোদিন কাউকে একটাও লিফটও দেইনি। এই ছিল আমার ঘটনা। আশা করি প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।